পেয়েছি এমন কিছু ব্যক্তিত্ব যারা নিজ আজ রাজ্যের মাননীয় কৃষি মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়ের হাত ধরে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ফটিকরাই বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ি বাজারে নবনির্মিত প্রাইমারি মার্কেট বিল্ডিং এর শুভ উদ্বোধন হয়। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দ্বিতল মার্কেট বিল্ডিং এর দোকানি ও অন্যান্য কৃষকদের হাতে দোকান স্টলের চাবি সহ কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ ও ফটিকরাই বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ওনাদের দুজনের হাত ধরেই আজকে ফটিকরাই কাঞ্চনবাড়ি বাজারের নবনির্মিত বিল্ডিং এর শুভ দ্বার উদ্ঘাটন হয়। ওনাদের দুজনের দৃঢ় বিশ্বাস কাঞ্চনবাড়ি এলাকার বেকারদের স্বার্থে পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে এই উন্নত মানের মার্কেট স্টল বৃহত্তর ভূমিকা পালন করবে। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, পিবিএন বাংলা নিউজ। পাহাড় পর্বত যা আছে সব মিলিয়ে 60,62,000 টাকা। এবার কতটুকু মধ্যে ফসল হয়? 29,68,000 অর্থের বাদ। কারণ রাস্তাঘাট আছে, পুকুর আছে, বিল্ডিং আছে, 29,68,000 টাকা। এটা হচ্ছে ফসল। এবার ধান কতর মধ্যে হয়? 15 লক্ষ কানিতে মাত্র ধান। 15 লক্ষ কানিতে মাত্র ধান। এই অল্প জমিতে, অর্থাৎ রাজ্যের যত জমি আছে 24% জমিতে মাত্র ধান হয়। তাহলে এর মধ্যে আমাদের খাদ্য সম্বলিতি। মাটি তো মেন জিনিস, মাটি ছাড়া তো আপনি ধান করতে পারবেন না, পারবেন। তো মাটি আপনার 15 লক্ষ কানিতে আপনার ধান চাষ করেন। তাইলে সফল হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে কি করতে হবে? আধুনিক পদ্ধতিতে চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে। আধুনিক পদ্ধতিতে চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ। যেমন এখানে যারা আছে কেভিকি, তাদের মেইন হলো আপনি সঠিক বীজ কোনটা। আমরা তো কৃষক, আমি এত আগে রোয়া লাগাইতাম, অনেকে ইন্টারনেট পোলা মানে বুঝতো না। নাইলা বুঝেন, নাইলা বুড়া বুড়া করবো ইয়ার পোলা মানে বুঝবিটা বাকি নাইলা। এটি কারণ খুব কষ্ট, এরপরে ধৈরা কারণ লাগে। কিরিস এক ধরনের নাইলা, বগি এক ধরনের নাইলা, আবার বগি সুতার নাইলা, কিরিস আরেকটা কি ছুটি। কিরিসটা বেশি ক্রিয়া জড়িত। এগুলি আস্তে আস্তে চলে গেছে। আধুনিক ব্যবস্থা। আপনাকে সবচেয়ে আগে কি দরকার? সঠিক বীজ। আমরা বীজ যদি গন্ডগোল হয়, আমরা ধান উৎপাদন করবেন কেমনে, সবজি উৎপাদন করবেন কেমনে? বীজ মেন জিনিস, বীজ হলো মেন জিনিস। কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্ব বীজ সঠিক কিনা। আগে আমরা কি করতাম ছোট থাকতে? একই বীজ দিয়ে প্রত্যেক বছর লাগাইতাম, প্রত্যেক বছর লাগাইতাম। এখন বলছে 3 বছরের বেশি এই বীজটা লাগানো। ফটিকরাই এলাকায় উপস্থিত হয়েছে এবং এই জেলার যারা কৃষক আছেন, কৃষিকাজে তাদেরকে উৎসাহিত করতে বিভিন্ন প্রকারের সার, বীজ, ঔষধ, যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি এগুলি তাদের হাতে তুলে দেবেন এবং কৃষিকাজে প্রতিনিয়ত তারা যদি মনোনিবেশ করতে পারে তার জন্য তিনি উৎসাহিত করবেন। এই জন্য আমি ওনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন বিভিন্ন ফার্মার্স ক্লাব এখানে উপস্থিত হয়েছে। তাদের হাতে দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রকমের
ইনপুটস তুলে দেওয়া হবে, যেগুলিকে ব্যবহার করে আগামী দিন আপনারা ফসল উৎপাদন করতে পারবেন, বিভিন্ন প্রকারের শাকসবজি উৎপাদন করতে পারবেন এবং কৃষিকাজে ব্যবহৃত হয় এমন অনেক যন্ত্রপাতিও আপনাদের হাতে তুলে দেওয়া হবে। যার ফলে আমি মনে করি আগামী দিন এই জেলার কৃষি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন আনতে এই প্রয়াস যথেষ্ট সহায়ক এবং গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। আপনারা নিশ্চয়ই জানেন ভারত একটা কৃষি নির্ভর দেশ এবং আমাদের রাজ্য প্রায় কৃষি নির্ভর দেশ, কৃষি নির্ভর রাজ্য, যেখানে বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এবং আমরা দেখেছি দুর্ভাগ্যবশত এই বছরের অগাস্ট মাসে আমাদের রাজ্যে একটা ভয়াল বন্যার কারণে কৃষি সেক্টরে ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু কৃষি সেক্টর বলে ভুল হবে, এগ্রিকালচার সেক্টর যাকে আমরা চিনি, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টর, ফিশারি সেক্টর এবং অ্যানিমাল হাসব্যান্ডারি সেক্টর, এই তিন সেক্টরে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের রাজ্যে। আমাদের মনে আছে 2018 সালে সবথেকে বড় বন্যা হয়েছিল শুধু ঊনকোটি জেলায়, কিন্তু এই বছরে যেটা বন্যা হয়েছে এটা কিন্তু পুরো রাজ্যে হয়েছে। এবং এতে করে আমরা দেখেছি কৃষি দপ্তরের প্রচুর, অর্থাৎ পুরো রাজ্যে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফিশারি সেক্টর ক্ষতি হয়েছে, ম্যাক্সিমাম পুকুর জলের তলায় ছিল, মাছ ফ্লাডের জলে ভেসে গেছে, পশুপালন সেক্টরে ক্ষতি হয়েছে এবং আমি দেখেছি আমার ফিশারি সেক্টরে শুধুমাত্র প্রায় 1350 কোটি টাকা লস, 1350 কোটি টাকা শুধু ফিশারি সেক্টরে লস হয়েছে। সিমিলারলি আমাদের এয়ারটেল সেক্টরে যদিও কম হয়েছে, সেটা প্রায় 60-70 কোটি টাকার মতো হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে ফিশারি সেক্টর। আর এগ্রিকালচার সেক্টর যদি আমরা দেখি, এটা আমার মনে হয় ডাবল হবে তার ক্ষতি সারা রাজ্যে। এই যে ক্ষতি হয়েছে, এতে করে কি হয়েছে, এতে করে কিন্তু আমরা একটা বছর পিছিয়ে দিচ্ছি। আমাদের রাজ্যে পেয়েছি এমন কিছু ব্যক্তিত্ব যারা নিজ নিজ ক্ষেত্রে একটি স্তম্ভ। আমাদের মধ্যে রয়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠান তথা কৃষি স্বর্ণ সমৃদ্ধ সপ্তাহ, এবং যিনি সর্বতোভাবে আমাদের প্রায় পাশে থেকে এবং কাজ করার উদ্দীপনা যোগান। নমস্কার, সম্মানিত শ্রী সুধাংশু দাস মহোদয়, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আমরা ত্রিপুরা রাজ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে।